হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদি। আবার চলে আসলাম নিউ আর একটা ব্লগ নিয়ে। আজ আমি আমার ব্লগে শেয়ার করছি হলো সিম্পল মেকআপ লুক। এই লুকটা তোমরা যখন তোমাদেরকে দেখতে আসবে, ছেলের রিলেটিভই হোক বা ছেলের মা বাবাই হোক বা ছেলেই আসুক, তখনই তোমরা এই লুকটা করতে পারো। সিম্পল মেকআপ লুক। তো তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ সব কিছুই শেয়ার করছি। তো আমি প্রথমে লাগিয়ে নিয়েছি টোনার। তো আমার ফেস কিন্তু ক্লিন ছিল, ফেস ওয়াশ দিয়ে আমি ক্লিন করে নিয়েছিলাম। আমি নিম ফেস ওয়াশটা ইউজ করি, হিমালয়ার নিম ফেস ওয়াশ। আমি ছোট থেকে ওটাই ইউজ করছি, এখনও ওটাই করি। তো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম আমি, তো এখন আর দেখাই না। তো যাই হোক, আমি মুখটা আমার ক্লিন ছিল, তো আমি ওয়াইনে টোনারটা লাগিয়ে নিলাম। তো টোনারটা লাগানোর পর স্কিনে তোমরা ডাব ডাব করে বসিয়ে নেবে। তারপর টোনারটা একটু টাইমের জন্য শুকানোর জন্য রাখবে। শুকিয়ে গেলে তারপর তোমরা লাগাবে ময়েশ্চারাইজার। তোমরা যে ময়েশ্চারাইজারটা সবসময় ইউজ করো ওটাই কিন্তু লাগাবে। এখন আমি লাগাচ্ছি হলো প্রাইমার। অল্প একটুই নেব। প্রাইমারটা আমি সুন্দর করে হালকা হাতে পুরো মুখে লাগিয়ে নেব। এখন আমি লাগাবো হলো ফাউন্ডেশন। 02 হলো আমার শেড, আর আমি এই ফাউন্ডেশনটাই সবসময় লাগাই। এই ফাউন্ডেশনটা কিন্তু অনেক বছর আছে ডেটটা, তার জন্য আমি লাগাতে পারছি, না হয়তো লাগাতে পারতাম না। এক্সপায়ারি ডেটটা অনেক দিনের আছে। আর হলো আমি একদম কম করে লাগাই, তার জন্য শেষ হচ্ছে না। আর আমি একাই লাগাই, যদি কেউ মেকআপ শেকআপ করতে আসে তাদেরকে একটু লাগিয়ে দিই। তো তার জন্য আমি, আর যেহেতু আমি মেকআপ করি কথা ঠিক, অনেক সময় আমি মেকআপ করছি, এখন যেহেতু ইউটিউব করি সবসময় করি, কিন্তু আমি ফাউন্ডেশনটা একদম কম করে লাগাই। মানুষে দেখি গাদা গাদা ফাউন্ডেশন লাগায়, তার জন্য তাদের ফাউন্ডেশন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর আমি একদমই পছন্দ করি না গাদা গাদা ফাউন্ডেশন লাগানো, কারণ আমাদের স্কিন টোন যেটা ওটা থাকাই ভালো। আলগা করে বেশি সাদা করে মুখটা তো ভালো না, আর যেটা আমাদের মেন স্কিন ওটা থাকাই ভালো। তো আমার স্কিন টোন যেটুকু, আমি যেরকম আমার কালার কালোই হই যেটাই হই, তো আমি স্কিন টোনেই রাখি, বেশি উগ্র সাদা করি না মুখটাকে। তো আমি একদমই হালকা করে লাগাচ্ছি। আর যেহেতু সিম্পল মেকআপ লুক করছি, তার মাঝে আরও দেখতে আসা মেকআপ লুক। তো দেখতে আসা মেকআপ লুক তোমাদের স্কিন টোন যেটা থাকে, মানে তোমাদের স্কিন কালার ওটা থাকাই ভালো। তো আমরা মেয়েরা তো একটু সাজগোজ না করলে ভালো লাগে না, তার জন্য একটু সাজগোজ করি আমরা। আর আমাদের সাজগোজ করতেও ভালো লাগে কিন্তু দেখবে। তো মন যদি খারাপ হয় দেখবে সাজগোজ করতে বসবে, মনটা কিন্তু চটকিতে খারাপ খারাপ মনটা ভালো হয়ে যায় কিন্তু। তো যাই হোক, আমার ফাউন্ডেশন ব্লেন্ড করা হয়ে গেছে। প্রথমে আমি ফিঙ্গার দিয়ে ভালো করে মুখটাতে লাগিয়ে নিয়েছিলাম, তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেখো স্কিন টোনই রয়েছে। আর এখন আমি হালকা করে আমার ফাউন্ডেশনটা সেট করার জন্য কম্প্যাক্ট পাউডার একটু দিয়ে করছি। তো দেখো কম্প্যাক্ট পাউডার নিয়েছি কথা ঠিক, কিন্তু দেখাই যাচ্ছে না, কারণ আমি একদম ঝেড়ে ঝেড়ে নিচ্ছি হালকা করে বসানোর জন্য, সেট করার জন্য আমার ফাউন্ডেশনটা। তো দেখো সুন্দর করে সেট হয়ে গেছে। আমার এই ব্লাশারটা খুলতেই না অনেক প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, ব্লাশারটা কিন্তু অনেক ভালো। তো একটু গালগুলো গোলাপি করে নিচ্ছি, সবসময় তো লিপস্টিক দিয়ে লাগাই, তো আজ যে ভাবলাম যে সিম্পল মেকআপ লুক করছি, একটু ব্লাশারটা দিয়েই লাগাই। তো খোলার সময় প্রবলেম হলে আমার মাথাটা গরম হয়ে যায়। তো যাই হোক, অল্প একটু হালকা করে লাগিয়েছি, একদম হালকা করে, দেখছোই তো। তো এখন আমি বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি আমার আইব্রোগুলো একটু এঁকে নিচ্ছি, হালকা করেই নিচ্ছি।
তো আইব্রো যে ব্রাশটা আছে ওটাতে না একটা ছোট ব্রাশও আছে, ওটা দিয়ে আবার কম করে নেব আইব্রোগুলো। কম করে নিলে যেগুলো কুকড়োনো কুকড়োনো হয়ে থাকে আইব্রোগুলো, ওগুলো সুন্দর সিধা হয়ে যায়। দেখো এখন আমি লাগাবো আইলাইনার। তো অনেক সময় ভিডিওটা দেখতে পাচ্ছ যে নাড়াচাড়া হচ্ছে, কারণ হলো আমার যে ভিডিওটা হচ্ছে ক্যামেরাটার স্ট্যান্ডটা ওটা নাড়াচাড়া লাগলে না মোবাইলটা ঘুরে যায়, তারপর আবার আমি ঠিক করে নিই। আর অনেক সময় আবার মাঝে মাঝে সাদা হয়ে যায় না ভিডিওটা দেখছো, তো ওটা হলো রৌদ্রের আলোর জন্য হয়। হঠাৎ ক্যামেরাটা লাড়া পড়ে যায়, রৌদ্রের আলোটাও ফোকাস হয়ে যায় মুখে বেশি, তখন সাদা হয়ে যায় ক্যামেরার জন্য। তো যাই হোক, আমি আইলাইনার যখনই লাগাই তোমাদেরকে বলি আমি কর্নারগুলো আগে এঁকে নিই, তারপরে কি আইলাইনারটা টেনে লাগিয়ে নিই। এরকম করে লাগালে আমার একটু সহজ হয়ে যায়, তার জন্য আমি তাড়াতাড়ি লাগাতে পারি। আমি কিন্তু ভিডিওটা অনেক জায়গায় স্কিপ করে করে দিয়েছি আর স্পিডও করে দিয়েছি, কারণ তোমাদের বোরিং না লাগুক দেখে, তার জন্যই। অনেক বড় হয়ে যাবে স্কিপ না করলে, স্পিড না করলে, তার জন্যই। তো আমি আইলাইনারটা পরে নিয়েছি। তো এখন আমি লাগাবো কাজল। তো আমি গ্রিন কালারের কাজল নিয়েছি, কারণ আমার শাড়িটা ব্লু আর গ্রিন আছে, তার জন্য আমি গ্রিন কালারের কাজল পরবো। আর আমি যে ব্লাউজটা পরেছি এটা কিন্তু অনেক দিন হয়েছে আমি ব্লাউজটা সিলানো, তো পরাই হয় না। তো আজ পরেছি, একটু দেখি পরার পর একটু টাইট টাইটও লাগছে, তো যাই হোক প্রবলেম নেই। তো ভালোই লাগছে, ফিটিং হয়ে থাকলেও আবার কিন্তু অনেক সময় ভালো লাগে কিন্তু। তো যাই হোক, আমি এখন কাজল পরে নিচ্ছি। এখন আমি লাগাবো হলো রেড কালারের একটা লিপস্টিক। তো লিপস্টিক সেটটা কিন্তু কালারটা অনেক সুন্দর। তো এই লিপস্টিকটাই লাগাচ্ছি, কারণ এই লিপস্টিকটা লাগালে না মুখটা একটু উজ্জ্বল হয়ে উঠবে, তার জন্য এই কালারটা লাগাচ্ছি। দেখতে আসার মেকআপ লুকে তোমরা হাইলাইটারটা না লাগাতেও পারো, তো আমি লাগাচ্ছি কারণ আমি মেকআপ লুকটা করছি আর সিম্পল মেকআপ লুকেই করছি। তো হাইলাইটারটা আমার বেশি হাইলাইট হয় না, এটা আমি একদম হালকা করেই লাগাবো। আমার কাছে আরেকটা আছে অনেক হাইলাইট হয়, ওটা আমি লাগাচ্ছি না, এটা একটু হালকা হয়। তো আজের জন্য এই হালকা হাইলাইটারটাই কিন্তু অনেক ভালো হবে, তার জন্য আমি হালকা করে লাগাচ্ছি। তোমরা দেখছোই বেশি গ্লেজ দেবে না, হালকা হালকা একটা শাইন দেবে, তো লাইটের আলোতে ভালোই লাগবে বা সূর্যর আলোতে। এখন আমি লাগাবো হলো একটা টিপ, যার জন্য মুখটা খালি খালি লাগছে। টিপটা লাগানোর পর মুখটা যেমন ভরা ভরা লাগবে। তো মেয়েরা দেখবে অন্য কিছু মেকআপ করুক না করুক, কিন্তু টিপে একটা লাগিয়ে রাখলে মুখটাই অন্যরকম লাগে। তো আমি কিন্তু সবসময় টিপ লাগিয়ে রাখি, তোমরা আমার ভিডিওগুলো বা ব্লগ দেখো, আমার টিপ লাগাতে ভালো লাগে। তো লাগিয়ে নিলাম, কাগজ থেকে উঠছিলই না টিপটা, অনেক প্রবলেম হচ্ছিল। তো তাড়াহুড়োর সময় যদি এরকম প্রবলেম হয় দেখবে অনেক কিন্তু রাগ উঠে। তো যাই হোক ফাইনালি উঠেছে, ওঠার পর আমি লাগিয়ে নিয়েছি। আমার মেকআপ লুক কিন্তু কমপ্লিট হয়ে গেছে, টিপটা বাকি ছিল। তো লাগানোর পর মুখটা যেমন কমপ্লিট হলো মেকআপ এরকম মনে হচ্ছিলো। এখন যদি কানের দুল না পরি, গলার না পরি, তবুও কোনো প্রবলেম নেই এরকম লাগছিল। তো যাই হোক, মেয়েরা একটু সব কিছুতে কমপ্লিট না থাকলে কিন্তু ভালো লাগে না সাজগুজ। তো আমি এই গোল্ডেন কানেরগুলো নিয়েছি, মার এগুলো আমার লাগাতে না ভালো লাগে কানেরটি, তার জন্য এই কানেরটা নিয়েছি। আর হলো
আমি অনেকগুলো চেন এনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তার থেকে আজ একটা নতুন চেন পরবো, ওটাও তোমাদেরকে দেখাবো। গলারটা কিন্তু কানেরগুলোর সাথে ভালো ম্যাচ করেছে। তো তোমরা বুঝতে পারছো কিনা ক্যামেরার ভিডিওতে আমি জানি না। আর বেশি সামনে আনলে ব্লার হয়ে যায়, মানে ঘোলা ঘোলা হয়ে যায়, আর রোদ্রের আলোটা পড়লে আবার সাদা হয়ে যায়, এরকম হচ্ছে প্রবলেম। তার জন্য একটু দূরে নিয়ে নিয়েছি ক্যামেরাটা। প্রথমে কিন্তু সামনেই ছিল, তারপরে একটু আমি দূরে সরিয়ে রেখেছিলাম। তো যাই হোক, আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু মেকআপ লুক, সাজগুজ। আর আমি হেয়ার স্টাইল কিছু তেমন করিনি, কাটা একটা লাগিয়ে রেখেছিলাম আগে থেকে, দেখেছই তো। আমি ওরকমভাবেই রাখবো, হেয়ার স্টাইলটা অন্য কিছু করব না। তো সিম্পল শাড়ির সাথে হেয়ার স্টাইলটা এরকম সিম্পল রাখাই ভালো মানায়। তো দেখো, আমি তোমাদেরকে একটু দাঁড়িয়ে ফুল লুকটাও দেখিয়ে দিচ্ছি। আর আমি কয়েকটা ফটোশ্যুটও করেছি, ওগুলোও তোমাদের সাথে শেয়ার করেছি প্রথমে, আর এখন একটু আবার শেয়ার করে দেব। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাইও। আর তোমাদেরও এরকম দেখতে আসলে, বা তোমাদেরও যদি এরকম ব্লু কালারের শাড়ির সাথে মেকআপ লুক করতে ইচ্ছা করে, গ্রিন ব্লু বা সিম্পল মেকআপ লুক করতে ইচ্ছা করে, তো এই লুকটা করতে পারো। তো আমি বেশি কিছু তো হেভি মেকআপ করিনি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরাও কিন্তু ট্রাই করো। তো আজ এখানে রাখছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই বাই।